সিআরটি লো অ্যান্ড এই ক্যান্ডেলের রেঞ্জ হবে সিআরটি হাই। এই যে জোনটা, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি গ্রাব এরিয়া, কারণ হায়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের রেঞ্জ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এই 60% এরিয়া আমাদের মার্কেটের টার্গেট। মার্কেট রেঞ্জের ভিতরে স্টপ লস খাওয়া শুরু করবে, কারণ সাস্টেইন করতে গেলে এখানে একটা ফুলফিল ক্যান্ডেল করা লাগতো, কিন্তু মার্কেট ওইটাই করে নাই। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সিআরটি। যদি আপনি চিন্তা করে থাকেন সিআরটি মানে একটা ক্যান্ডেল রেঞ্জ, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা রেঞ্জের ভিতরে মার্কেট কখন সিদ্ধান্ত নেয় এন্ড আমরা সেই সিদ্ধান্তের সাহায্যে মার্কেটের ভিতরে এন্ট্রি এক্সিকিউট করব। আজকের ভিডিওতে আমরা সেইটাই দেখব। ফার্স্ট আমি যদি আপনাদের একটু দেখাই যে সিআরটি আসলে আমরা খুঁজবো কোথায়। সিআরটি খুঁজতে মূলত আমাদের সবথেকে হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করতে হবে, যেমন 4 আওয়ার টাইম ফ্রেম, 3 আওয়ার টাইম ফ্রেম, আপনি যেটা প্রেফার করেন, কিন্তু হায়ার টাইম ফ্রেমে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আমি আপনাদের 4 আওয়ার টাইম ফ্রেম দিয়ে দেখাচ্ছি। ধরেন এইটা আমাদের একটা 4 আওয়ার টাইম ফ্রেম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটারে এইটা আমরা একটা রেঞ্জ মার্ক করি। এটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড এইটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জের লো। এখন এটা তো বোঝা গেল যে এটা একটা ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড এটা একটা ক্যান্ডেল রেঞ্জের লো। নেক্সট আমরা যদি দেখি কোনো সময় একটা ক্যান্ডেল এখানে ব্রেক আউট করছে, মানে এই যে রেঞ্জটা ছিল এটারে ব্রেক যদি আউট করে, এবার কিন্তু আমাদের এইটা আর সিআরটি থাকবে না। এইবার আমাদের সিআরটি হবে এইটা ক্যান্ডেলের রেঞ্জ, এই ক্যান্ডেল রেঞ্জের লো হবে আমাদের সিআরটি লো অ্যান্ড এই ক্যান্ডেলের রেঞ্জ হবে সিআরটি হাই। পরে যদি আমরা দেখি কোনো একটা ক্যান্ডেল এখানে ব্রেক আউট করতে চাইছিল কিন্তু ব্রেক আউট করতে পারে না, এই রেঞ্জের ভিতরে ক্লোজ দিছে, মানে কি এখানে জাস্ট একটা শ্যাডোর মাধ্যমে স্টপ লসটা খাইছে, আমাদের ক্যান্ডেল রেঞ্জের ভিতরেই ক্লোজ দিছে। কারণ হায়ার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলের রেঞ্জ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। যখনই এই শ্যাডো দ্বারা এখানে বোঝাচ্ছে কি মার্কেটের এখানে যে সেল সাইড স্টপ লস গুলো ছিল, মানে এখানে যারা সেল করতেছিল ওদের এখানে লিকুইডিটি গ্রাব করছে মার্কেট। এখানে যে পরিমাণ স্টপ লস গুলো ছিল, লিকুইডিটি গুলো ছিল, এই একটা ক্যান্ডেল এখানে নিয়ে ফেলছে। এখন তাহলে আমরা এন্ট্রিটা এক্সিকিউট করব কোথায়? এটা কিন্তু আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল। এখন শর্টার টাইম ফ্রেমের ক্যান্ডেলের ভিতরে আমরা যে এখানে দেখব, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এখানে কি লেভেল থাকবে, আমাদের মার্কেটের কি লেভেল ব্রেক ডাউন করবে, স্ট্রং ক্যান্ডেল গুলো থাকবে, এইসব দেখে আমরা এন্ট্রি এক্সিকিউট করব। কোথায় পর্যন্ত? মার্কেটের এই 50% অথবা 60% আমাদের টার্গেট থাকবে। যেমন আমি আপনাদের দেখাই যে এখন আপনাদের ভিতরে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া তাহলে আমরা 50% অথবা 60% বের করব কিভাবে? এখন 50% অথবা 60% যদি আপনি বের করতে চান, আপনার এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাইতে হবে। যেমন এখন ফিবোনাকি রিট্রেসমেন্টের এই যে দেখেন এখানে আমি আপনাদের বড় করে দেখাইছি, হচ্ছে 0.5, মানে কি এই রেঞ্জটা হচ্ছে মার্কেটের 50%। অর্থাৎ আমরা যদি এই রেঞ্জটা থেকে এখানে এন্ট্রি নেই, তাহলে এইটা আমাদের শর্টার টাইম ফ্রেমে থাকবে স্টপ লস অ্যান্ড এইটা হবে আমাদের টার্গেট 50%। অথবা আপনি চাইলে 60% পর্যন্ত এখানে টার্গেট দিয়ে রাখতে পারেন। চাইলে এই সেল সাইড পর্যন্ত, যেহেতু মার্কেট এখানে স্টপ লস হিট করছে, মার্কেটের টার্গেট থাকবে এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত, মার্কেটের টার্গেট থাকবে। যেহেতু এখানে মার্কেট ক্যান্ডেল রেঞ্জের স্টপ লস খাইছে, মার্কেটের এখন টার্গেট থাকবে পরবর্তী রেঞ্জের স্টপ লস লিকুইডিটি খাওয়ার। আশা করি আমি আপনাদের সিআরটি সম্পর্কে এখন পর্যন্ত বুঝাইতে পারছি। এখন আমি আপনাদের আরেকটু ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আরেকটা জিনিস দেখাই, যে তাহলে আপনাদের মার্কেটের ভিতরে আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে। যেমন আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি বুলিশ সিআরটি, মানে কি বুলিশ সিআরটি দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের। ধরেন এই যে মাঝখানে যে একটা গ্যাপ, এটা কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এইটা আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের লো অ্যান্ড এইটা আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই। এখন যদি আমরা দেখি এখান থেকে একটা ক্যান্ডেল এখানে ফর্ম করে, এখানে আসে, পরবর্তী একটা কোনো ক্যান্ডেল যদি এখানে কি করে, লিকুইডিটি ট্র্যাপ করে, এখানে লিকুইডিটি গ্রাফ যদি করায়, তার মানে কি এইখানে যে বাই সাইড স্টপ লস গুলো ছিল, এখানে যে যারা বাই করতেছিল ওদের যে স্টপ লস গুলো ছিল, ওদের কিন্তু এখানে সবার স্টপ লস হিট। এইটা হবে আমাদের লিকুইডিটি গ্রাব এরিয়া। এখন পরবর্তীতে এইটা যেহেতু আমাদের হায়ার টাইম ফ্রেম, শর্টার টাইম ফ্রেমে যে আমরা এখানে দেখব মার্কেটের ভিতরে মার্কেট স্ট্রাকচার থাকবে, কি লেভেল ব্রেক আউট এরিয়া থাকবে মার্কেটের ভিতরে, এই সব দেখে আমরা আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করব। এটা আমাদের বুলিশ সিআরটি দেখাইছি আমি আপনাদের। সেম ভাবে
বেয়ারিশ সিআরটিও একইভাবে কাজ করবে। আশা করি আমি আপনাদের এখন পর্যন্ত বোঝাইতে পারছি। এখন আমরা লাইভ এক্সাম্পল দেখব। মানে কি? সরাসরি লাইভ মার্কেটে দেখব যে আসলে সিআরটি এটা কাজ করে কিনা। এজন্য আমাদের এখানে দেখেন আমার 4 আওয়ার টাইম ফ্রেম সিলেক্ট করা আছে। যেহেতু আমি আপনাদের 4 আওয়ার টাইম ফ্রেম দিয়ে বুঝাইছি অ্যান্ড সিআরটি আপনাকে বের করতে হলে বড় টাইম ফ্রেমে এনালাইসিস করা লাগবে। আমরা কি শিখছি যে একটা ক্যান্ডেল রেঞ্জ। তাহলে এইটা একটা যদি ক্যান্ডেল রেঞ্জ মার্ক করেন, যেহেতু আমাদের এখানে 4 আওয়ার টাইম ফ্রেম, এটা একটা ক্যান্ডেল রেঞ্জ অ্যান্ড এইটা একটা ক্যান্ডেল রেঞ্জ। তাহলে এই ২ টা কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমে। আমরা মার্কেটের ভিতরে কি শিখছি? আমরা এখানে এনালাইসিস এর ভিতরে দেখছিলাম যে ফার্স্ট মার্কেট রেঞ্জের ভিতরে স্টপ লস খাওয়া শুরু করবে। তাহলে এইটা আমরা যদি একটা ক্যান্ডেলের রেঞ্জ মার্ক করি অ্যান্ড এইটা একটা ক্যান্ডেলের রেঞ্জ মার্ক করি, তাহলে দেখেন তো এই যে রেঞ্জটা ছিল এখানে, এখানে কি মার্কেট এখানে সাস্টেইন করছে? নো, এখানে সাস্টেইন করে নাই। কারণ সাস্টেইন করতে গেলে এখানে একটা ফুলফিল ক্যান্ডেল করা লাগতো। কিন্তু মার্কেট ওইটাই করে নাই। মানে কি? এখানে যে বাই সাইডের স্টপ লস গুলো ছিল, যা এখানে যে বায়ারদের স্টপ লস ছিল, ওই স্টপ লস গুলো নেওয়ার জন্য মার্কেট এখানে গ্রাব করছে, লিকুইডিটি গ্রাব করছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে ফার্স্ট এখানে স্টপ লস নিছে মার্কেট, এখানে স্টপ লস যে বায়ার গুলো ছিল ওদের স্টপ লস খাইছে। তাহলে আমরা কি করব? এখানে আমরা যেহেতু হায়ার টাইম ফ্রেমে দেখতেছি, আমাদের শর্টার টাইম ফ্রেমে যেয়ে এখানে দেখতে হবে আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করার জন্য কোথায় মার্কেট স্ট্রাকচার শিফট করলো অ্যান্ড কোথায় নেকলাইন ব্রেকআউট অথবা ব্রেকআউট করছে সেখানে আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করতে হবে। এখন আমি যেহেতু 5 মিনিট টাইম ফ্রেম প্রেফার করি, সো আমি 5 মিনিট টাইম ফ্রেমে যেয়ে দেখব যে আসলে এখানে কি হইছে। এটা কিন্তু আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড ক্যান্ডেল রেঞ্জের লো। তাহলে এটা যদি আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড ক্যান্ডেল রেঞ্জের লো হয়, তার মানে কি? এই যে জোনটা এটা হচ্ছে আমাদের লিকুইডিটি গ্রাব এরিয়া। মানে এখানে যে বায়ারদের এই অর্ডার ব্লকটা দেখে যারা এখানে বাই করতেছিল, এই অর্ডার ব্লকটা দেখে যারা এখানে বাই করতেছিল ওদের সবার এখানে স্টপ লস খাইছে মার্কেট, লিকুইডিটি গ্রাব করছে। তাহলে লিকুইডিটি গ্রাব করছে মানে কি? শর্টার টাইম ফ্রেমের একটা নেকলাইন জোন। যেহেতু এখন নেকলাইন ব্রেক আউট করছে মানে কে লেভেল একটা ব্রেক আউট করছে তার মানে কি? আমরা এখানে এন্ট্রিটা এক্সিকিউট করব। যেহেতু আমাদের এইটা হচ্ছে একটা লিকুইডিটি গ্রাব এরিয়া। তাহলে এইটা আমাদের স্টপ লস। তাহলে আমরা টার্গেট রাখবো কোথায়? মার্কেটের 50% আমাদের কোথায় আসে? 50% অথবা 60%। এই যে আমাদের 60% এরিয়া, এই 60% এরিয়া আমাদের মার্কেটের টার্গেট। আমি কিন্তু আপনাদের লাইভ মার্কেটে এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে আসলে সিআরটি কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে মূলত আইসিটির সিআরটি মডিউল। মার্কেটের ভেতর এইভাবে কাজে লাগাবেন। এটা আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই, লো অ্যান্ড এটা একটা আমাদের ক্যান্ডেল রেঞ্জের হাই। তাহলে আমরা দেখছিলাম যে এইটা আমাদের সেই লিকুইডিটি গ্রাব এরিয়া। এটা লিকুইডিটি গ্রাব এরিয়া আমাদের এখানে একটা কি লেভেল ছিল ওইটারে ব্রেক আউট করছে। আমরা আমাদের এখানে কনফার্মেশন পাইছি, এন্ট্রি এক্সিকিউট করে দিছি। এইটাই। আশা করি আপনাদের সিআরটি নিয়ে আর কোন ধরনের ঝামেলা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।